আজকে আপনাদের শোনাব একটা ভুতুড়ে রেল স্টেশনের ঘটনা। রেল স্টেশনের নামটা আজও মনে নেই, কারণ নামটা কখনো বলাও হয়নি। টিকিটে ছিল না, মোবাইল ম্যাপেও ছিল না, স্টেশন মাস্টারও নাম বলেননি। তবু আমি নিশ্চিত আমি সেখানে নেমেছিলাম। আমি রুদ্র সেন, কলকাতার একটি প্রাইভেট ফার্মে কাজ করি। সেদিন অফিসের কাজ শেষ হতে হতে রাত 11:45। হাওড়া থেকে লোকাল ধরার কথা ছিল, কিন্তু মিস করি। স্টেশন প্রায় ফাঁকা। শেষ ট্রেন 12:10 AM। ডিসপ্লে বোর্ডে লেখা ছিল লাস্ট লোকাল আপ সেকশন। কোথায় যাবে লেখা নেই। আমি ভেবেছিলাম যেখানেই যাক শহরের বাইরে নামলেই হবে। ট্রেন এলো ঠিক সময়ে, কিন্তু ঘুড়ির কাঁটা যেন 12:10 আটকে গেল। মোবাইলেও সময় বদলাচ্ছিল না। আমি ভাবলাম নেটওয়ার্ক ইস্যু, কিন্তু আশেপাশের সবাই যারা উঠছিল সবাই চুপ, অস্বাভাবিক রকম চুপ। ট্রেন চলল প্রায় 20 মিনিট। তারপর হঠাৎ একটা ঝাঁকুনি, ঘোষণা হলো নেক্সট স্টপ। তারপর শব্দটা কেটে গেল। ট্রেন থামল। প্ল্যাটফর্মে আলো ছিল, কিন্তু মানুষ নেই। বোর্ডে লেখা প্ল্যাটফর্ম 0, শূন্য। দেখলাম সবাই নেমে যাচ্ছে, আমিও নামলাম। প্ল্যাটফর্মটা অদ্ভুত, খুব লম্বা, কিন্তু শেষ দেখা যায় না। দেওয়ালে পুরনো বিজ্ঞাপন, 1980-র দশকের। আমি গুগল ম্যাপ খুললাম। নো লোকেশন ফাউন্ড। জিপিএস ঘুরছে, কিন্তু কোনো জায়গার নাম দেখাচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে একটা গলা, এখানে ম্যাপ কাজ করে না। লোকটা বৃদ্ধ, রেলওয়ের ইউনিফর্ম পরে আছে, কিন্তু ব্যাজে নাম নেই। আমি জিজ্ঞেস করলাম, এই স্টেশনটার নাম কি? তিনি একটু হেসে বললেন, নাম থাকলে তো ম্যাপে থাকতো। আমার গা ছমছম করল। প্ল্যাটফর্মে একটা মাত্র সিঁড়ি, ওপরে ওঠে না, নিচে নামে। আমি বললাম, বেরোনোর রাস্তা কোথায়? বৃদ্ধ বললেন, সবাই বেরোতে চায়, সবাই পারে না। ঠিক তখনই পিছনে ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে গেলাম, কিন্তু ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। প্ল্যাটফর্মে এখন আমি একা, কিন্তু আশ্চর্য, হাঁটার শব্দ। একটা না, অনেকগুলো। আমি ঘুরে তাকাতেই দেখলাম প্ল্যাটফর্মের অন্য প্রান্তে কয়েকজন দাঁড়িয়ে। তাদের মুখ স্পষ্ট না, কিন্তু তারা সবাই একই দিকে তাকিয়ে, আমার দিকে। হঠাৎ স্পিকারে ঘোষণা, যাত্রীদের জানানো হচ্ছে, কোনো যাত্রী প্ল্যাটফর্মে হারিয়ে যান, তারা প্ল্যাটফর্ম ছাড়বেন না। আমি চিৎকার করে বললাম, আমি হারিয়ে যাইনি, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বেরোল না। ঠিক তখনই বৃদ্ধটা আবার বললেন, তুমি এখনো নিজেকে হারিয়ে ফেলোনি, সময় আছে। আমি জিজ্ঞেস করলাম, সময় কিসের? তিনি প্ল্যাটফর্মের শেষের দিকে আঙুল তুলে বললেন, পরের ট্রেন আসার আগে। আর দূর থেকে রেল লাইনের ভিতর একটা আলো এগিয়ে আসছিল, কিন্তু সেটা কোনো ট্রেনের আলো নয়। রেল লাইনের ভিতর থেকে যে আলোটা এগিয়ে আসছিল ওটা ট্রেনের আলো নয়, কারণ আলোটা নড়ছিল না, ধীরে ধীরে বড় হচ্ছিল, যেন অন্ধকারের মধ্যে কিছু একটা চোখ খুলছে। বৃদ্ধ লোকটা আমার পাশে এসে দাঁড়ালো। তিনি ফিসফিস করে বললেন, এখানে কিছু নিয়ম আছে, না জানলে আটকে পড়বে। আমি ভয়ে বলে ফেললাম, কি নিয়ম? তিনি আঙুল তুলে একটার পর একটা বললেন, 1, নিজের নাম কাউকে বলবে না। 2, কাউকে প্রশ্ন করা যাবে না যদি সে আগে প্রশ্ন না করে। 3, পরের ট্রেন এলে পিছনে তাকানো যাবে না। 4, সবচেয়ে জরুরি, ঘুড়ি দেখবে না। আমি অবাক হয়ে বললাম, ঘুড়ি দেখলে কি হবে? বৃদ্ধ আমার চোখের দিকে তাকালেন, তাহলে বুঝবে তুমি আরও অতীতে চলে এসেছ। আমি পকেটে হাত দিলাম। মোবাইলটা গরম, অস্বাভাবিক গরম। স্ক্রিনে সময় এখনো 12:10 AM। আমি মনে মনে হিসেব করলাম, কমপক্ষে আধ ঘন্টা কেটে গেছে। তার মানে সময় এখানে চলমান নয়। প্ল্যাটফর্মের অন্ধকার দিক থেকে ধীরে ধীরে লোকজন বেরিয়ে এলো। তারা হাঁটছে, কিন্তু পা মাটিতে পড়ছে না। একজন যুবক, অফিসের ব্যাগ কাঁধে। একজন মহিলা, হাতে স্কুলের টিফিন বক্স। একটা ছেলে, ইয়ারফোন কানে। আমি বুঝে গেলাম এরা সবাই শেষ ট্রেনের যাত্রী। আমি ফিসফিস করে বললাম, ওরা জীবিত? বৃদ্ধ বললেন, তোমার কি মনে হয়? একজন যুবক আমার দিকে তাকালো, বলল, ভাই, এখান থেকে বেরোনোর রাস্তা জানো? আমি উত্তর দিতে যাচ্ছিলাম,
বৃদ্ধ সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরলেন। না। তারপর যুবকের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার নাম মনে করতে পারো? যুবক থমকে গেল, তারপর কপালে ভাঁজ পড়ল। নামটা এই তো ছিল। সে মাথা চেপে ধরল, আর ঠিক তখনই তার ছায়াটা মাটিতে গলে গেল। স্পিকারে আবার শব্দ, যাত্রীদের জানানো হচ্ছে পরে ট্রেন আসছে, যারা যেতে চায় তারা প্রস্তুত থাকুন। আমার বুকের ভিতর ধুকপুক করতে লাগল। এই ট্রেনটাই কি আমাদের বের করে দেবে? বৃদ্ধ হেসে ফেললেন। সে হাসি ভয়ঙ্কর। কিছু মানুষকে। আমি আর চুপ থাকতে পারলাম না। আপনি কে? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি ছিলাম এই লাইনের স্টেশন মাস্টার। আমার গা শিরশির করে উঠল। ছিলাম? তিনি মাথা নেড়ে বললেন, একদিন আমি নিজেই শেষ ট্রেনে উঠেছিলাম। তিনি বললেন, অনেক বছর আগে এই লাইনে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। একটা ট্রেন রাতের বেলা এই জায়গায় দাঁড়িয়ে পড়েছিল। স্টেশন তখনও তৈরি হয়নি। কয়েকজন যাত্রী লাইনে নেমেছিল পেরোনোর জন্য। তারপর ট্রেনটা চলতে শুরু করেছিল এবং তারা সবাই মারা যায়। রেলওয়ে রিপোর্টে জায়গাটার নামই লেখা হয়নি। এটা হয়ে গেল একটা বাদ পড়া জায়গা, একটা ভুল। রেল লাইনের ভিতরের আলোটা এখন স্পষ্ট। ওটা আলো নয়, ওটা একটা ফাঁকা আকৃতি, যার ভিতর দিয়ে লাইন দেখা যাচ্ছে। বৃদ্ধ ফিসফিস করে বললেন, এটাই পরের ট্রেন। বৃদ্ধ আমার দিকে তাকালেন। তুমি যেতে চাও না থাকতে? আমি বললাম, যেতে চাই। তিনি মাথা নেড়েছেন। তাহলে একটা কাজ করো, যখন ওটা কাছে আসবে নিজের সবচেয়ে প্রিয় স্মৃতিটা ভাববে। কেন? কারণ যাদের কিছুই টানে না তাদেরই এখানে রাখা হয়। হঠাৎ করে আলোটা থেমে গেল। সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ। সব যাত্রীর চোখ একসঙ্গে আমার দিকে ঘুরে গেল, আর বৃদ্ধ ফিসফিস করে বললেন, রুদ্র, এবার দৌড়াও। বৃদ্ধের মুখ থেকে নিজের নামটা শোনার সঙ্গে সঙ্গেই আমার বুকের ভিতর কেঁপে উঠল। রুদ্র। আমি জানতাম এই নামটাই আমার শেষ দড়ি। আমি দৌড়াতে শুরু করলাম। কোথায় দৌড়াচ্ছি জানি না, কারণ প্ল্যাটফর্মের শেষ নেই। চারপাশে মানুষ, কিন্তু তারা মানুষ নয়। তাদের মুখ ঝাপসা, কিন্তু চোখগুলো স্পষ্ট। ওরা তাকিয়ে আছে ঈর্ষা নিয়ে, কারণ ওরা নিজেদের নাম ভুলে গেছে। হঠাৎ করে রেল লাইনের ফাঁকা আকৃতিটা আমার সামনে এসে থামল। ওটার কোনো দরজা নেই, কিন্তু ভিতরে ঢোকার মতো একটা ফাঁক খুলে গেল। বৃদ্ধ দূর থেকে চিৎকার করে বললেন, মনে রাখো, ভিতরে ঢুকেও পিছনে তাকাবে না। আমি ঝাঁপ দিলাম। ভিতরে কোনো সিট নেই, কোনো জানালা নেই। কিছু পরিচিত, কিছু অচেনা। কারণ বৃদ্ধ বলেছিলেন, যার নাম এখানে উঠে যায় সে আর ফেরে না। আমি চোখ বন্ধ করলাম। মায়ের মুখ, বাবার হাত ধরে স্টেশনে হাঁটা, কলকাতার বৃষ্টি, অফিস ফেরার ক্লান্ত সন্ধে, সব একসঙ্গে ভেসে উঠল। আমি চিৎকার করে বললাম, আমি রুদ্র সেন, আমি এখনো বেঁচে আছি। ট্রেনটা কেঁপে উঠল। হঠাৎ আলো। আমি প্ল্যাটফর্মে পড়ে গেলাম। এবার বোর্ডে লেখা, প্ল্যাটফর্ম 3। লোকজন, হইচই, চায়ের গন্ধ। ঘড়িতে সময় 12:12 AM। সব স্বাভাবিক। ভিড়ের মাঝে আমি বৃদ্ধটাকে দেখলাম। এবার তার গায়ে পুরো ইউনিফর্ম, নেম প্লেটে লেখা স্টেশন মাস্টার। তিনি শুধু একবার মাথা নেড়ে হেসে মিলিয়ে গেলেন। আমি গুগল ম্যাপ খুললাম। লোকেশন ঠিকঠাক, স্টেশনের নাম আছে, কিন্তু এক মুহূর্তের জন্য ম্যাপটা ঝাপসা হলো, আর আমি দেখলাম একটা ছোট ডট, নামহীন। তারপর সব ঠিক। পরদিন খবরের কাগজে একটা ছোট খবর, শেষ লোকাল মিস করে এক যুবক নিখোঁজ। রাত 12:10 পর আর দেখা যায়নি। ছবিটা আমার মতো, পুরো না। আজও রাত বেশি হলে স্টেশনে দাঁড়িয়ে থাকলে মনে হয় ঘড়ির কাঁটা একটু থমকে গেছে। আর যদি কখনো ডিসপ্লে বোর্ডে দেখো, লাস্ট লোকাল, আপ সেকশন, ডেস্টিনেশন, ড্যাশ, তাহলে মনে রেখো, সব প্ল্যাটফর্ম ম্যাপে থাকে না, আর সব ট্রেন ফিরে আসে না। জীবনে সব তাড়াধরা ট্রেনে ওঠা ঠিক নয়। কিছু জায়গা, কিছু সময়,
আমাদের ভুল সিদ্ধান্তের অপেক্ষায় থাকে, যেখানে একবার থামলে শুধু শরীর নয়, পরিচয়ও হারিয়ে যায়। এই গল্প শেখায় নিজের নাম মানে নিজের পরিচয়। ওটা ভুলে গেলে মানুষও হারিয়ে যায়। সব তাড়াহুড়ো করা পথ নিরাপদ নয়। সময়কে উপেক্ষা করলে সময়ই মানুষকে গিলে খায়। তাই কখনো কখনো একটা ট্রেন মিস করাই সবচেয়ে বড় বাঁচা। গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।